তো আজকে অনেক কটা ব্যাগপত্র নিয়ে জিনিসপত্র নিয়ে এগুলো আমি কলকাতায় রাখতে যাচ্ছিলাম আমার নতুন ফ্ল্যাটে। কারণ ওই যে নতুন ফ্ল্যাটের জন্য যে জিনিসপত্রগুলো কিনলাম সেগুলো তো রাখারও একটা ব্যাপার আছে। তো দেখো, 1 2 3 4 টোটাল 4টে ব্যাগ। আমি একাই কিন্তু 4টে ব্যাগ নিয়ে যাওয়া আসা করছি, মানে ভাবতে পারছো, মানে কোনো ছেলে ছাড়াই। আর আমি সত্যি পারিও বটে, মাঝে মাঝে আমি নিজেও অবাক হয়ে যাই গাইজ। মানে আমি এতবার একাই যাই আসি, ট্রেনে উঠি, ব্যাগ রাখি, দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ে বসে পড়েছি, উঠে পড়েছি লেডিস কামরায়। আর কি জানি আজকে খুবই গরম পড়ছিল, তো আমার চোখ মুখ তো কেলিয়ে গেছে, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি পটল তুলবো। যাই হোক, তো তারপরে ট্রেনে উঠেছি, চা খাবো না সেটা তো হয় না, বৃষ্টি, গরম, যাই থাকুক না কেন চা তো মাস্ট ভাই। আমি সব রকম ওয়েদারেও চা খাই, এত গরমেও চা খাচ্ছি। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। তারপরে এক ঘুগনি কাকু আসছিল, তো আমার তো সেরকম কিছু খাওয়াও হয়েছিল না, তাই ভাবলাম ঘুগনি খাই। তা ঘুগনি খেলাম, আর এই জানালার ধারে ট্রেনের দৃশ্য দেখছিলাম। তারপরে ভাবলাম জল খাবো, এবার জলটা এতটাই ঠান্ডা ছিল যে কি আর বলবো। তার উপরে তো কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে জলের মধ্যে অ্যাসিড ছিল, তো আমার তো জল খেতেই ভয় লাগছিল। যাই হোক, তো তারপরে এখানে আমলকি নিলাম, টক ঝাল আমলকি। তারপরে বাচ্চাটা দেখো কত কিউট, আবার 2 হাতে মেহেন্দি পড়েছে। তো আমি বাচ্চা মানে আমি যেখানে থাকি সেখানে একটা না একটা তো বাচ্চা থাকেই, আর সামনের মেয়েটা তো ঘুম দিয়ে দিয়েছে। মানে কি জানি গাইজ, আমি যেখানেই থাকি সেখানেই বাচ্চা থাকে। তো তারপরে ওর গালটা একটু টিপে দিলাম, লজ্জা পেয়ে গেল। তারপরে ওর মার সাথে কোথায় ঘুরতে যাচ্ছিলো। যাই হোক, তারপরে আমি এখানে পেয়ারা নিলাম। তো এই দেখতে দেখতে প্রায় তোমার শিয়ালদা ঢুকবো ঢুকবো করছি এরকম। তো তারপরে এখানে বাদাম নিয়েছিলাম, তার সাথে লঙ্কা নিলাম, যদিও লঙ্কা খাই না। পাইতারা মেরে আমি একটু টেস্ট করতে গেলাম, বিরাট ঝাল ভাই। আমি লঙ্কা খাই না, আমি অ্যাকচুয়ালি কোনো মানে ঝাল জিনিসই খাই না সত্যি কথা বলতে। তো অ্যাকচুয়ালি আমি জানতাম না ট্রেনটা কলকাতা স্টেশন যাবে, বিধাননগরে দাঁড়াবে না না কি। যাই হোক, তো দমদমে নেমে গেলাম। তো তারপরে এখান থেকে ক্যাব বুক করলাম নিউ টাউনে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কতগুলো লাগেজ আমি একাই, মানে ট্রেনে তোলা নামানো গাড়িতে ঢোকানো সব একাই করেছি, মানে ভাবতে পারছো। হ্যাঁ, ব্যাপার তো আছে একটা আমার মধ্যে। তো তারপরে এই যে খানিক পরেই নিউ টাউন এবার ঢুকবো ঢুকবো করছে একটু পরেই। তো এত ব্যাগপত্র নিয়ে আমি বই নিয়েছি, কি বলবো, আমার হাত তো পুরো লাল হয়ে গেছে, মানে হাতের আঙ্গুলে দাগ বসে গেছিলো, বিরাটই কষ্ট। তো ফাইনালি চলে আসলাম ফ্ল্যাটে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কি বলবো, কষ্টের জীবন, বাই।